অর্জুন ছিলেন দেবরাজ ইন্দ্রের মানসপুত্র। দেবরাজ ইন্দ্রের ঊর্জার থেকে অর্জুনের জন্ম হয়েছিল। মহাবীর অর্জুন দেবী কুন্তী ঋষি দুর্বাসার দেওয়া মন্ত্রের থেকে অর্জুনকে লাভ করেছিলেন। অর্জুন অস্ত্রবিদ্যা লাভ করেছিলেন গুরু দ্রোণাচার্যের কাছ থেকে। অর্জুন দ্রোণাচার্যের প্রিয় শিষ্য ছিলেন। প্রিয় শিষ্য হওয়ার কারণে দ্রোণাচার্য নিজের সমস্ত বিদ্যার জ্ঞান অর্জুনকে দান করেছিলেন। আর অর্জুনও একজন শিষ্য হিসাবে ছিলেন একাগ্র এবং স্থির। সমগ্র বিশ্বে তিনি একাগ্র চিত্তের জন্য বিখ্যাত ছিলেন। অর্জুন তার সমগ্র জীবনে প্রথম যুদ্ধ করেছিলেন মহারাজ দ্রুপদের বিরুদ্ধে। মহারাজ দ্রুপদ অত্যন্ত শক্তিশালী ছিলেন। স্বয়ং ঋষি ভরদ্বাজের থেকে বিদ্যা লাভ করেছিলেন তিনি। কিন্তু অর্জুন দ্রুপদকেও যুদ্ধে পরাজিত করে বন্দী বানিয়ে নিয়েছিলেন। দুর্যোধনকে যখন গান্ধর্বরা পরাজিত করে বন্দী বানিয়ে নিয়েছিলেন, তখন অর্জুন দুর্যোধনকে গান্ধর্বদের হাত থেকে মুক্ত করেন এবং সমস্ত গান্ধর্বদের পরাজিত করেছিলেন। সমগ্র বিশ্বে অর্জুনই একমাত্র যোদ্ধা যে কিনা দুই হাতেই সমান দক্ষতায় যুদ্ধ করতে পারতেন। ব্রহ্মাস্ত্র, নারায়ণাস্ত্র, বৈষ্ণবাস্ত্র, শাম্ভবাস্ত্র ইত্যাদি আরো ভয়ানক অস্ত্রশস্ত্র ছিল অর্জুনের অস্ত্র ভাণ্ডারে, যা হয়তো বলে শেষ করা যাবে না। শুধু তাই নয়, বনবাসে থাকাকালীন অবস্থায় অর্জুন মহাদেবের তপস্যা করে মহাদেবের থেকে পাশবপাদাস্ত্র লাভ করেছিলেন। এই পাশবপাদাস্ত্রের দ্বারাই তিনি সিন্ধুরাজ জয়দ্রুতকে বধ করেছিলেন। সিন্ধুরাজ জয়দ্রুতকে ভগবান শিব বরদান দিয়েছিলেন যে তিনি একদিনের জন্য বিশ্বের সমস্ত যোদ্ধাদের প্রতি বিজয় লাভ করতে পারবেন, শুধু অর্জুনকে ছাড়া। অর্থাৎ অর্জুনের থেকে বেশি শক্তি প্রদান করা স্বয়ং ভগবান শিবের কাছেও অসম্ভব হয়ে গিয়েছিল, কারণ তিনি অর্জুনকে পাশপাত অস্ত্র দিয়েছিলেন। পাণ্ডবরা যখন 12 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, তখন অর্জুন নিজের দৈবিক পিতা ইন্দ্রদেবের কাছ থেকে অনেক যুদ্ধবিদ্যার জ্ঞান লাভ করেছিলেন। পরবর্তীতে ইন্দ্রকে গুরুদক্ষিণা দিতে গিয়ে ইন্দ্রের শত্রু 3 কোটি নিবাত কবচগণকে বধ করেছিলেন। রামায়ণে উল্লেখ রয়েছে যে স্বয়ং লঙ্কাধিপতি রাবণও নিজের নিবাত কবচগণকে যুদ্ধে পরাজিত করতে পারেননি। পরবর্তীতে রাবণ তাদের সাথে বন্ধুত্ব করেছিলেন, কিন্তু সেই নিবাত কবচগণকে অর্জুন একাই পরাজিত করেছিলেন। সুতলের নিচে তলাতল, তলাতলের নিচে মহাতল, মহাতলের নিচে রসাতল। এই রসাতলেই ছিল নিবাত কবচগণদের বসবাস। অর্জুন যে শুধুমাত্র একজন দক্ষ তীরন্দাজ ও বীর যোদ্ধা ছিলেন তাই নয়, অর্জুন ছিলেন একজন অভিজ্ঞ গুরু। সাত্যকী, অভিমন্যু এদের মতো বীর যোদ্ধাদের তিনিই শিক্ষা দিয়েছিলেন। এর মধ্যে সাত্যকী কর্ণকে পরাজিত করেছিলেন। নাগকন্যা উলুপিকে বিবাহ করার পর অর্জুন সমস্ত জলচর প্রাণীদের উপর আধিপত্য স্থাপন করেন, যার কারণে তিনি আরও শক্তিশালী হয়ে উঠেছিলেন। অর্জুন যুদ্ধের সমস্ত বিদ্যা জানতেন। তিনি সমস্ত প্রকারের ব্যূহ রচনার বিদ্যা জানতেন এবং সমস্ত প্রকারের ব্যূহ ভঙ্গ করার বিদ্যা জানতেন। সমস্ত প্রকারের রণনীতি এবং রণকৌশল সম্পর্কে ওনার গভীর জ্ঞান ছিল। অর্জুনকে যুদ্ধে পরাজিত করতে পারেননি স্বয়ং ভগবান ইন্দ্র। খাণ্ডবপ্রস্থকে ইন্দ্রপ্রস্থে পরিণত করার আগে ইন্দ্রদেবের সাথে অর্জুনের এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে কেউ কাউকে পরাজিত করতে পারেননি। অবশেষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের সুদর্শন চক্রের দ্বারা এই যুদ্ধকে বন্ধ করেছিলেন। অর্জুনের পরাক্রম দেখে অগ্নিদেব অর্জুনকে গান্ডীব ধনুক উপহার স্বরূপ দিয়েছিলেন। উল্লেখ্য রয়েছে যে এই গান্ডীব ধনুকের তীর কখনোই শেষ হতো না, আর এই ধনুককে কোনো সাধারণ মানুষ চালিত করতে পারত না। দ্রৌপদীর স্বয়ংবরের সেই কঠিন শর্তকে অর্জুন পূরণ করেছিলেন। সেই শর্তকে যখন অর্জুন পূরণ করেছিলেন, তখন অর্জুন ব্রাহ্মণের বেশে ছিলেন, আর সেই কারণে সেখানে উপস্থিত সমস্ত ক্ষত্রিয় বর্গীয় রাজারা অর্জুনকে যুদ্ধের আহ্বান দেয়। তখন অর্জুন সমস্ত রাজাদের যুদ্ধে পরাজিত করেছিলেন। অর্জুনের বাহুবলও ছিল অতুলনীয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন সম্রাট জরাসন্ধের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান দিয়েছিলেন, তখন তিনি জরাসন্ধকে বলেছিলেন, আপনি আমাদের 3 জনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে পারেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের বাহুবলের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। বিরাট যুদ্ধে অর্জুন বৃহণ্ডলারূপে হস্তিনাপুরের সমস্ত সৈন্য এবং গান্ধারের সমস্ত সৈন্যকে একাই পরাজিত করেছিলেন। অর্জুনের তীর মহাভারতের অন্যতম আত্মত্যাগী বীর স্বয়ং পিতামহ বিশ্বকেও সরসজ্জায় পাঠিয়েছিলেন। ভগদত্ত, কর্ণ, বরিশ্রবা, বৃষসেন এদের মতো বীর যোদ্ধাদের অর্জুন বধ করেছিলেন। অভিমন্যুর মৃত্যুর পরের দিন অর্জুন মহাভারতের যুদ্ধে এমন ভয়াবহ বিনাশ রচনা করেছিলেন যে তা দেখে যুধিষ্ঠির বলেছিলেন, নিশ্চয়ই আজ যুদ্ধে অর্জুন বীরগতিপ্রাপ্ত হয়েছে, আর স্বয়ং কেশব এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আজকেই তিনি এই যুদ্ধ শেষ করে দেবেন। যুধিষ্ঠির যখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তখন অর্জুন যুধিষ্ঠিরের জন্য দিগ্বিজয় লাভ করেছিলেন।